গত বুধবার ফ্রি স্কুল স্ট্রিটে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে 9 জনের মৃত্যু আর এবার ধৃতের 12 দিনের পুলিশ হেফাজত। 18 আগস্ট রাতে ফ্রি স্কুল স্ট্রিটে শিক্ষা আইনে অগ্নিকাণ্ডের পরই বেপাত্তা ছিলেন হোটেলের মালিক। শনিবার বেহালা থেকে তাকে গ্রেফতার করা হয়। বীরেশ্বর মিত্রকে 2রা সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। চোখ রাখবো পরের খবরে। টালিগঞ্জে বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে বাঁধল তুলকালাম। বেআইনি নির্মাণ ভাঙতে বুলডোজার নিয়ে পুলিশ পৌঁছতেই ছড়ালো উত্তেজনা। ওয়াকফ সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি করার অভিযোগ। হাইকোর্টের স্থগিতাদেশের পর শেষ মুহূর্তে বুলডোজার নিয়ে ফিরে গেল পুলিশ। বাড়ি ভাঙাকে কেন্দ্র করে রবিবার তুমুল উত্তেজনা ছড়ালো টালিগঞ্জে। সতীশ মুখার্জি রোডের এই বাড়িটিকে আগে বেআইনি নির্মাণের নোটিশ দেয় কলকাতা পুরসভা। তা নিয়ে জল গড়ায় হাইকোর্ট পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, ওপরে তৃণমূল কংগ্রেসের এখানে দেখা যাচ্ছে যে একটু ভালো করে লক্ষ্য করলেই দেখা যাচ্ছে যে লোগো রয়েছে। বাড়ি ভাঙতে আনা হয় পুলিশ বাহিনী, সঙ্গে সিআরপিএফ, আসে বুলডোজারও। কিন্তু নির্মাণ ভাঙার কাজ শুরু হওয়ার আগেই স্থানীয়দের সঙ্গে বচসা বাঁধে পুলিশের। এমনকি অভিযোগকারীকে মারধরও করা হয়। এই নির্মাণ আবার দখলের অভিযোগ করেছেন বাড়ির মালিক। ওই ক্রিমিনালরা সব দখল করে বসে আছে। ওয়াকফ এটা হেরিটেজ, ওইটা পার্টি অফিস ছিল কাদের? তৃণমূল কংগ্রেসের। হ্যাঁ, দখল করে বানিয়েছে অবৈধভাবে। প্রচুর সংখ্যায় পুলিশ এবং সেন্ট্রাল ফোর্সের জওয়ানদের নিয়ে আসা হয়েছে। সরাসরি তোমাকে দেখাচ্ছি, এই হচ্ছে ওই বিল্ডিং, যে বিল্ডিংকে নিয়ে প্রথম অভিযোগ যে এই বিল্ডিং বেআইনিভাবে ওয়াকফের জমিতে করা হয়েছে। কারা কারা তোমার সব সত্যি কোনো পার্টি অফিস ছিল না, লোক থাকতো এখানে, অনেকজন থাকতো, এরা তো থাকতো সবাই। বুলডোজার চলার ঠিক আগের মুহূর্তে পুলিশের কাছে পুরসভার তরফে হাইকোর্টের স্টে অর্ডারের খবর আসে। এরপরই এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় বুলডোজার। ইতিমধ্যে স্টে অর্ডারের খবর এসছে এলাকাতে। আমরা দেখতে পাচ্ছি যে বুলডোজার নিয়ে চলে যাওয়া হচ্ছে। মানুষের মধ্যে উচ্ছ্বাস। কতটা আনন্দিত? অনেক অনেক অনেক, আমরা অনেক লোক আছি, অনেক গরিব, আমাদের থাকার কোনো বাস নেই। আপাতত ভাঙা হচ্ছে না সতীশ মুখার্জি রোডের এই বহুতল। কিন্তু এরপর কি? আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা।